আমরা সম্প্রতি একটি জিনিস লক্ষ্য করতেছি যে আমাদের দেশে কোনো একটি দলের লোকেরা মৃত্যুবরণ করলে আমরা সাধারণ মানুষ আলহামদুলিল্লাহ বলি। এই যে আলহামদুলিল্লাহ বলি, উক্ত কথাটা কি যৌক্তিক কিংবা অযৌক্তিক, এ বিষয়ে আমরা হাদিস থেকে সরাসরি দেখি। এটা নিয়ে আমাদেরকে অনেকে প্রশ্ন করে যে হুজুর, এই কথাটা কি যৌক্তিক যে আমরা আলহামদুলিল্লাহ বলি, তারা যে মৃত্যুবরণ করছে মুসলমানেরা খুশি হয়, কিন্তু সে ব্যক্তিও মুসলমান, এটা কি আসলে বৈধ কিনা? আমরা হাদিস থেকে দেখে, এটা হাদিস বলি, উক্ত হাদিস ভিতরেই আপনাদের দুটি প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। বুখারী শরীফের 1367 নং হাদিস। এই হাদিস বর্ণিত হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে একটি জানাজার পাশ দিয়ে অতিক্রম করতেছি। কিছু কিছু সাহাবী তার ব্যাপারে মন্তব্য করলেন, মানে তার ব্যাপারে পজিটিভ মন্তব্য করেছেন, প্রশংসনীয় মন্তব্য করেছেন। উক্ত মন্তব্য শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তার উপর ওয়াজিব। একই ঘটনা আরেকদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আমরা অসংখ্য সাহাবা আজমাইন একসাথে ছিলাম, একটি জানাজার পাশ দিয়ে অতিক্রম করতেছে। সাহাবা আজমাইন তার ব্যাপারে নিন্দাসূচক মন্তব্য করলেন, অর্থাৎ তার ব্যাপারে নেগেটিভ মন্তব্য করেছেন। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তার উপর ওয়াজিব। সাহাবা আজমাইনদের ভিতরে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে প্রশ্ন করলেন, হুজুর, আপনি যে এই দুইবার ওয়াজিব ওয়াজিব বললেন, এর ঘটনা কি? প্রথমবার আপনি বলছেন তার ব্যাপারে যখন পজিটিভ মন্তব্য করেছেন আপনি বলছেন যে ওয়াজিব, দ্বিতীয়বার একই তার ব্যাপারে আপনি বলছেন ওয়াজিব, এর মানির কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রথম যে ব্যক্তির ব্যাপারে তোমরা মন্তব্য করছো, এর মানে হলো তোমরা সাক্ষী দিচ্ছ যে সেই ব্যক্তি দুনিয়াতে ভালো ছিল। কোনো মানুষ মৃত্যুবরণ করার পরে যদি দুনিয়ায় যারা জীবিত থাকে তারা যদি তার ব্যাপারে স্বীকৃতি দেয় যে ব্যক্তিটা ভালো ছিল, প্রশংসা করে, তার উপর জান্নাত ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? সে জান্নাত প্রাপ্ত মেহমান হয়ে যায়। আর কোনো মানুষ যদি মৃত্যুবরণ করার পরে দুনিয়ার মানুষ যদি বলে যে ব্যক্তিটা খারাপ ছিল, অর্থাৎ নিন্দাসূচক মন্তব্য করে, নেগেটিভ মন্তব্য করে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে তার উপর জাহান্নাম ওয়াজিব হয়ে যায়, জান্নাত হারাম হয়ে যায়, জাহান্নাম ওয়াজিব হয়ে যায়। দুনিয়াতে যদি কেউ খারাপ কাজ করে মৃত্যুবরণ করে, তাহলে তার প্রতি উত্তরই মানুষ আনন্দিত হয় এবং তার নিন্দা করে। যদি এরকম হয়ে যায় তাহলে ওই ব্যক্তির উপর জান্নাত হারাম হয়ে যাবে, জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে। এখন আরেকটি প্রশ্নের উত্তর হলো যে কোনো মানুষ দুনিয়াতে মারা গেলে তার ব্যাপারে নিন্দা করা যাবে কি যাবে না? এই হাদিসের ভিতরে আরেকটি বিষয় কিন্তু লক্ষণীয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইটি জানাজার পাশ দিয়ে অতিক্রম করতেছে। ইসলামের শরীয়তে মুসলমান ব্যতীত অন্য কারো জানাজা দেয় না, মুসলমানদেরই জানাজা দেয়। তাহলে এই হাদিস থেকে বোঝা যায় তখনকার সময় যাদের ব্যাপারে সাহাবা আজমাইন মন্তব্য করেছেন নেগেটিভ, তারা কিন্তু মুসলমান ছিলেন, যেহেতু তাদের জানাজা হয়েছে। এই বর্তমান যুগে এসে যারা খারাপ কাজ করবে, অহেতুক কাজ করবে, মন্দ কাজ করবে, মানুষের উপর জুলুম করবে, অবিচার করবে, তারা মৃত্যুবরণ করার পরে মানুষ যদি সমালোচনা করে তাহলে এটা অযৌক্তিক না, এটা যৌক্তিক আছে। মানুষ যদি তাদের ব্যাপারে সমালোচনা করে এটা খারাপের কিছু নেই, তো আগেরকার সাহাবা আজমাইনি করেছেন। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, এমন জীবন গঠন করতে হবে, এমন দল করা যাবে না যে দলের লোকেরা মারা গেলে মানুষ আলহামদুলিল্লাহ বলে, তাদের ব্যাপারে খারাপ মন্তব্য করে। এমন জীবন যদি আপনি গঠন করে দুনিয়ার থেকে বিদায় নেন, তাহলে আল্লাহর কসম, এই হাদিস সাক্ষী, আপনার অবস্থান হবে জাহান্নামে, আপনার উপর জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে, জান্নাত হারাম হয়ে যাবে। আমার যুবক ভাইদেরকে প্রতি আহ্বান করি, দুনিয়াতে চলার ক্ষেত্রে এমন জীবন গঠন করতে হবে। কবি বলেন, তুমি এমন জীবন গঠন করো, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। তুমি হাসবা, হেউরে গিলবা তোমার জন্য অপেক্ষা করতেছে। তুমি আল্লাহ তাআলার সান্নিধ্য লাভের জন্য হাসবা, দুনিয়ার তামাম মানুষ তোমার জন্য কান্না করতে থাকবে, কুল কায়নাতের সবাই তোমার জন্য কান্না করবে। কেন? এমন একজন ব্যক্তিত্বকে আমরা হারিয়েছি, এমন একজন মহান মানুষকে আমরা দুনিয়ার জমিন থেকে হারিয়েছি। কুল কায়নাত কাঁদবে, তুমি হাসবা। এটাই হাদিসের ভাষা। এমন জীবন তোমরা গঠন করো, যে জীবন গঠন করলে দুনিয়ার মানুষ কাঁদবে, তুমি একমাত্র হাসবা। এজন্য আমার প্রিয় ভাইয়েরা, আমার বন্ধুরা, এমন জীবন আমাদের গঠন করতে হবে। আমার দ্বারা যেন অপর মানুষ কোনোদিন কষ্ট না পায়, যে কষ্টের কারণে আমি মৃত্যুবরণ করব, মানুষ আমার সমালোচনা করবে, মানুষ আমি মৃত্যুবরণ করলে তারা আনন্দিত হবে। আলহামদুলিল্লাহ সূচক এই বাক্য তখনই উচ্চারিত হয়, আমি মৃত্যুবরণ করলে মানুষ আনন্দিত হয়, তখনই আলহামদুলিল্লাহ বলে। এই জন্য এমন জীবন গঠন করা যাবে না।